হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে করব হচ্ছে পার্শে মাছের সর্ষে বাটা। তো আমি কিভাবে পার্শে মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেলে প্রথমে মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার বাড়িতে সবাই না সর্ষে বাটায় বেগুন খেতে খুব ভালোবাসে, এই জন্য কয়েকটা বেগুনও আমি ভেজে নিয়েছি। আর শীতকালে তো বেগুন খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেগুন খুব প্রিয়। আর এখানে দেখো পেঁয়াজ টমেটোটা আমি ভালো করে এখানে ভেজে নিলাম। তারপরে সর্ষে যেটা বেটে রেখেছিলাম, সর্ষের মধ্যে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটাই সুন্দর করে এখানে কষিয়ে আর অল্প একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে গেলে আমি একটুখানি এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর সঙ্গে কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে দিয়ে দিলাম। তো ওটা আমি মিস করে গেছি দিতে, দেখতেই পাচ্ছ ঝোলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমার ভাজা মাছগুলো একে একে আমি ঝোলে দিয়ে দিলাম। আর অনেকে কিন্তু সর্ষে বাটাতে পেঁয়াজ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে সর্ষে বাটাতে পেঁয়াজ দেওয়া হয়। আর যখন সর্ষে পোস্ত করি তখন পেঁয়াজটা দিই না। দেখতেই পেলে সুন্দর করে ফুটে গেলে আমি একে একে বেগুনগুলো দিয়ে দিলাম। আর এইভাবেই আমি পার্শে মাছ বানাই। আর তোমরা কিভাবে ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক সময় ঝালও বানাই। আজকে সর্ষে বাটাটা বানালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগে রিলসেও শেয়ার করেছি, তো আজকে ভয়েস ওভার দিয়ে বলে দিলাম কী কী দিয়ে করেছি। তো কেমন লাগছে পুরো দেখো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।